জঙ্গি হামলার কোনো ঝুঁকি না থাকলেও পহেলা বৈশাখের অনুষ্ঠানে বারবার হামলা আসায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ডিএমপি ও র্যাব। রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করতে হবে। আর র্যাবের মহাপরিচালক জানান, শুধু রাজধানীই নয়, সারা দেশের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবে র্যাব। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাঙালি জাতির অন্যতম উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত রমনার বটমূল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট সহ ডিএমপির অন্যান্য ইউনিট। পরে এক সংবাদ সম্মেলনে কমিশনার জানান, 2001 সালে রমনা বটমূলের জঙ্গি হামলার কথা মাথায় রেখে প্রতিবারই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। কোনো হামলার আশঙ্কা না থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না। এটির উপরে বারবার আঘাত এসেছে, সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। বটমূল পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক জানান, নিরাপত্তার কোনো ঝুঁকি না থাকলেও সারা দেশে র্যাব গোয়েন্দা নজরদারি করছে। যে কোনো গুজব ঠেকাতে সাইবারে মনিটরিং টিম কাজ করছে। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। শুধু রমনার বটমূল না, সারা দেশের বাংলা বর্ষবরণের অনুষ্ঠান নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে র্যাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।